সেটার উপরে ঢোকা। হ্যালো এভরিওয়ান, এসিনি ব্লগে সকলকে অনেক ভালোবাসা দিয়ে আমি সুমিত তো চলে এসেছি নতুন দিনের একটি ব্লগ নিয়ে। তো কেমন আছো সবাই? আশা করি ভালো সুস্থ। আমরাও সকলে খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে একটু গল্প করব ঠিকই, সাথে সাথে একটু ব্লগ শেয়ার করছি, যেখানে আমাদের নিজেদের কাজকর্ম নিয়ে দুই বোনে এসেছি। এটা ছিল আরামবাগ লোকেশন, যেখানে এসেছি আমি আর বোন। এদের কিছু পার্লার ট্রিটমেন্ট করবে, সেটা তো করবো ঠিকই, সাথে সাথে তোমাদের সাথে একটু গল্প করব। এই বোনটি চেনা হচ্ছে আমার বোনের সূত্র ধরে, কোনো এক ক্লায়েন্টকে সাজিয়েছিল, যেটাতে দেখে ওর খুব ভালো লাগার কারণে সেইখানে ওর বান্ধবীকে ফোন করে আমাদের ফোন নাম্বার নিয়ে বোনের সাথে কন্ট্যাক্ট করে সাজবে বলে যায়। দেখেই বুঝতে পারছো, এক মুখ হাসি, মানে এই ব্রাইডটির খুব মিষ্টি একটি হাসি খুশি মনের মেয়ে, যেটি দেখে আমাদেরও ভালো লাগলো। প্রথমেই তো পরিচয় পর্ব শুরু করলাম ঠিকই, তারপর যেসব থালি বানাতে দিয়েছিল সেটাই যে দেখালাম আগে, সেই হচ্ছে থালির সেট। মানে এটা ওর আইব্রো ভাতের দিন খাওয়া দাওয়া চলবে, তার জন্য ওই থালির সেটটাও নিয়ে রাখলো ঠিকই। এরপর এসে বসেছি একটু, আর তোমাদের সাথে একটু গল্প করছি। তো চলো সাথে থাকো ব্লগের, আর কাজ কী হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। কাজ কখনোই ছোট হয় না, ছোট বড় কাজ বলে কোনো কিছুই থাকে না, কাজ তো কাজই হয়। যদি কেউ সৎপথের সাথে কাজ করে থাকে সেটা অনেক ভালো। এই হচ্ছে ব্রাইডের বোন। তোমার বাড়ি কোথায়? ঠিকানা বল। এখানে থাকিস তো তুই? এটাই তোর বাড়ি? তো তোর বাড়ি কোথায়, কোন জায়গায়? কোথায় এটা, কোন জায়গা? প্রথমেই এখন যেটা উঠেছে সকলের মধ্যে একটা ট্রেন্ডিং ব্যাপার, সেটা হচ্ছে নেল এক্সটেনশন। যেটা জানো সবাই যে নেলটা সবাই শিখছে আর বারবার সবাই করছেও। আর এই দিকে আমি অলরেডি ব্রাইডের করতে দিয়েছি হেয়ার স্পা চলছে, আর সাথে সাথে একটা O3 ফেশিয়াল নিচ্ছে, যেটা ব্রাইডাল ফেশিয়াল। সাথে যে নাকের জন্য ওর একটা হেডশিট লাগানো হচ্ছে, যে টিপস লাগানো হচ্ছে হেডসগুলো যাতে চলে যায়। হেডস তোলার পর ওকে প্যাক লাগানো হয়েছে, তারপর হেয়ার স্পাও চলছে। আর এই দিকে কাকিমা একবারে থালিতে করে মুড়ি বেগুনি, সাথে সাথে যেহেতু নিরামিষ খাওয়া দাওয়া করি, চানাচুর মিষ্টি অল্প করে দিয়ে গেল, কারণ অনেকটা সময় লেগেছে। কাজ তো কখনোই ছোট হয় না, আগেই বললাম তো, পাও করবে বলে বোনটির অনুরোধ। তারপরে যেহেতু শিখছি, আমি আর বোন দুইজনেই করছি। ও কিছুটা করার পর আমি কিছুটা ওকে হ্যান্ডেল করে দিচ্ছি, মানে ওই যে ভালো করে নেলগুলোকে ফাইল করে ঠিকঠাক করে লাগালাম, আর তারপর একটু সেট আপ করে নিল। আর আমার এই পুচকুটাকে এত ভালো লাগছে, বিহুয়ের নাম বারবার চটকাতে ইচ্ছে করছে, শুধু আমার রাইটের কথা মনে পড়ছে, আর ভীষণ মিষ্টি লাগছে। যাই হোক, এখানে এই ব্রাইড হচ্ছে লাল কালারের নেল পালিশ একদমই এড়িয়ে যেতে চাইছে, কারণ এই যে অফ হোয়াইট কালারের ওর নাকি লেহেঙ্গা পরবে রিসেপশনে, তাতেও যেমন যায় ড্রেসটা, তার জন্য ওর লালটা ওর পছন্দ নয়। আর তার জন্য আমার কিন্তু হেয়ার স্পা হয়ে চুল কিন্তু হেয়ার ড্রায়ার করেই দিয়েছি, ও সেইভাবে শুয়ে শুয়ে করছে, কারণ অনেকটাই কাজ বাকি তো, তাই অনেক কিছু যখন বাড়িতে রিল্যাক্সের সাথে সাথে কাজগুলো করা যায়, সেটা তো আর হয় না। সেটা ও বলছে, আমি কিন্তু দিদি শুয়ে বসে সব কিছুভাবে ট্রিটমেন্ট নিচ্ছি। চা চলে নিয়ে এসেছি, কাকিমা চা নিয়ে এসেছে। কাকিমা তো অনেক ভালো, বারবার বলছে আমি তো তোমার মায়ের মতন, তো তোমাদের কিছু খেতে ইচ্ছে করছে একদমই আমাকে বলবে, বারবার রিকোয়েস্ট করছে যে তোমাদের চায়ের নেশা আছে, তাই আবার চা বানিয়ে দিতে আসলো আমাদেরকে। তারপর এখানে নেলের সব কিছু ডিজাইন চলছে, মানে যেহেতু একটু অ্যাডভান্স লেভেলেরই করছে, সুন্দর করে বো লাগানো হয়েছে, স্টোন বসানো হচ্ছে, দিয়ে একটা আমন্ড শেপের নেলটা করা হয়েছে, যেটা খুব পছন্দ হয়েছে ব্রাইডের। আর এই দিকে বনি, মানে বোনের সাথে আমি একটু আড্ডা দিচ্ছি, বারবার আমার চটকাতে ইচ্ছে করছে, কারণ এই মিষ্টি একটি মেয়ে বিহু। যাই হোক, পায়ের এখানে লাল কালার চেঞ্জ করতে হবে, কী কালার করবে সেটা নিয়ে খুব টেনশনে আছে, মানে পায়ের ওর কালারটা লাল দিলে ভালো লাগবে নাকি অন্য কালার দেবে, সেটাই ও কনফিউশনে আছে। তো বারবার বলছে তোমরা যেটা ঠিক মনে হবে সেটাই করো। বোন বারবার নেলের কালারটা চেঞ্জ করে দেখছে, যে প্রথমে তো পার্পল দিচ্ছে বা মেরুন দিচ্ছে, কোনটা ভালো লাগবে। তো সর্বশেষেও বললো দিদি আমাকে লালটাতেই মনে হচ্ছে ভালো লাগবে। তো হাতে যেহেতু একটু আমি হালকা কালার করেছি নিউডের মধ্যে, তো পাটাই আমাকে ডার্কই করে দাও। তো ব্রাইডের যেটা ইচ্ছা সেটাই তো সবসময় মানিয়ে নিতে হবে। তো শেষে আবার মুছে দিয়ে লাল কালারই করা হবে। তারপর যেটা হয়, সর্বশেষে মেয়েটি ভীষণই ভালো, অনেক গল্প করলাম ঠিকই, সাথে সাথে তোমাদের সাথে আমি একটু দেখাচ্ছি এত সুন্দর নেলটা হয়েছে, ও খুবই পছন্দ হয়েছে ওর। তারপর লাল কালারের নেল পালিশ পরানোর পর ওপর থেকে একটু জেল দেওয়া হচ্ছে, যেটা ওকে খুব হাইলাইট করবে। যাই হোক, সব শেষে অনেকটা সময় লেগেছে, প্রায় ওই ঘড়িতে 9টার মতন বাজছে, আমরা এসেছি ওই 3টের সময় করে, তাই এত কিছু কাজ কিন্তু পার্লারে গেলে আরও বেশি সময় লাগতো, কিন্তু যেহেতু ওর বাড়িতে এসেছি পুরো সময়টা আমরা ওকেই দিতে পারছি, যার ফলে সব কিছু ট্রিটমেন্ট হবার পর এখানে কিছু ছবি তোলা চলছে। আর আমি
এই বিহু বারবার ডিস্টার্ব করার কারণে বললাম যে তুই একটু ফোনটা ধর, আর আমি এইখানে এই বৌদিটা ফেসিয়াল করবে, বৌদির ফেসিয়ালটা আমি করতে থাকি। কারণ ভ্রু প্লাগ ফেসিয়াল বাকি যারা যারা ট্রিটমেন্টগুলো করছে, আমি এই দিক থেকে পুরোটাই ব্যালেন্স করছি। কারণ নেলটা করতে অনেকটা সময় লাগে, যেটা বোন করছে হাতে ধরে, আর আমি এইদিকে ফেসিয়াল করছি। আর ওকে বলছি তুই এত বক বক না করে ফোনটা একটু ধরে থাক, যেটা কিন্তু বিহু আমার কথা শুনে বারবার একটু এখান ওখান দেখাচ্ছে আর আমাকে হেল্প করে দিচ্ছে। যাই হোক, আমি ফেসিয়ালটা করে দিলাম, তারপর এখানে নেলেরও কিছু ছবি তুলে নিলাম। খুব মিষ্টি লাগছে। বিয়ে হচ্ছে ওর আরামবাগ থেকে তারকেশ্বরে। তো সব কিছু শেয়ারই তোমাদের সাথে করব, তোমরা কিন্তু ব্লগটি কন্টিনিউ করব। বড় ব্লগ অবশ্যই চেক করবে, তাহলে তোমরা দেখতে পাবে এই মিষ্টি ব্রাইডকে আমরা কিভাবে বিয়ের দিন এবং রিসেপশনের দিন নানা রকম লুকে নিয়ে আসি। তো গায়ে হলুদ বৃদ্ধি সব কিছুই আছে। তো তারপর এখানে সব কিছু শেষ হওয়ার পর একটু গল্প টল্প করেও তারপর একটু বাড়ি বেরোবো বলে রেডি হচ্ছি, মানে আমি ব্যাগপত্র গোছ করছি। তারপর আবার ব্রাইড বলছে আমার একটু হেয়ারটাও কাট করে দিও, কারণ এই 1 বছর বিয়ের নিয়ম অনুসারে কাটতে তো নেই, যেটা কথা হয়ে থাকে বাঙালি যে বিয়ের পর 1 বছর কোনো হেয়ার কাট হবে না। যার জন্য ওর হেয়ারটাও একটু কাট করবো বলে বসলাম। তো একটু গল্প হচ্ছে, তারপর হেয়ারটা একটু স্ট্রেট কাটই করেছিলাম, যেহেতু ওর চুলটা স্ট্রেটই আছে। তো স্ট্রেট চুলের মধ্যে স্ট্রেট কাটটাই বেশি ভালো লাগবে, তো সেটাই ওকে করলাম। আর যথেষ্ট গ্লো করেছে চুলটা, যেটা ও লরিয়ালের হেয়ার স্পা করেছো। তো সর্বশেষে চুলটা দেখালাম তোমাদের সাথে, কতটা কিউট লাগছে চুলটা। একটু লম্বা হলে ভালো হতো, যাই হোক ওর ছোটো চুল, ও ছোটো চুল লাগতেই বলছে আমি পছন্দ করি। তো সব কিছু শেষের পর ব্যাগপত্র চলো গোছগাছ করে নিই, তারপর বাড়ি ফিরি। আর ব্লগটা কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের দিনে আবার একটি নতুন ব্লগ নিয়ে, যেখানে আসবো এই বিহু এবং বিহুর দিদিকে সুন্দর করে লুক নিয়ে সাজানোর জন্য। ততক্ষণ তোমরাও ভালো থেকো।